হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি ইন্টারেস্টিং সেটিং শেয়ার করতে যাচ্ছি। ইউটিউব আপনি যদি ব্যবহার করেন তাহলে আজ থেকে আপনাকে সবাই মোবাইলে বস বলতে বাধ্য হবে যদি আপনি ইউটিউবের এই কয়েকটি সেটিং যদি আজকে আপনি শিখে রেখে রাখেন। তো আমরা এই ইন্টারেস্টিং সেটিংগুলো শিখে রাখার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের ইউটিউবে। তো আমরা ইউটিউবে আসার পর এখান থেকে উপরে দেখতে পাবেন আপনাদের থ্রি ডট জিমেল আইকনে আপনি এই জিমেল আইকনে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একটি ক্লিক করে দিবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলে একটি ক্লিক করে দেব। তো জেনারেলে আসার পর এখান থেকে মারাত্মক সেটিংসগুলো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ লক সিক এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল, এই জায়গায় আপনি যদি 10 সেকেন্ডে অথবা 15 সেকেন্ড বা 5 সেকেন্ড, তো এখান থেকে আমি 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে এটা 10 সেকেন্ড সিলেক্ট করার পর এখান থেকে একবার ব্যাক করবেন। তো এটা 10 সেকেন্ড সিলেক্ট করার পর আমাদের এখানে উপকার হলো যে আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ব্যাক করে। আমরা যখন একটি ভিডিও প্লে করব, মনে করেন আমি এই ভিডিও প্লে করলাম, ভিডিওটা যদি আমি এখান থেকে যদি টানাইতে যাই তাহলে কিন্তু এখান থেকে আমি যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু ভিডিওটি এখান থেকে 10 সেকেন্ড টেনে গেল। তারপর যদি ডাবল ট্যাপ করে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড টেনে গেল। তো এখান থেকে আমরা যদি ওই 10 সেকেন্ড সিলেক্ট করার কারণে এখান থেকে ডাবল ট্যাপ করলে আমাদের ভিডিওটি 10 সেকেন্ড টানবে। যদি আমরা 20 সেকেন্ড সিলেক্ট করি তাহলে ডাবল ট্যাপ করলে 20 সেকেন্ড এখান থেকে ভিডিওটি টানবে। তো এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি সেটিংসে আসার পর আবার জেনারেলে, তারপরে ডাবল ট্যাপ দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি 20 সেকেন্ডে দিই তাহলে কিন্তু আমি ডাবল ট্যাপ করলে আমাদের ভিডিওটি 20 সেকেন্ড টানবে। তাই আমি এখান থেকে 10 সেকেন্ড দিয়েছি। এখান থেকে আমার ভিডিওটি ডাবল ট্যাপ করার সাথে সাথে 10 সেকেন্ড আমাদের ভিডিওটি টানবে। তো এটা খুবই মারাত্মক একটি সেটিং, আপনারা করে নিতে পারেন মন মতো করে। তো এরপর এখান থেকে আমি যে সেটিংসটি দেখাবো এখান থেকে আমরা একবার ব্যাক করব। তো একবার ব্যাক করার পর এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন সেভিং মোড, এই যে একটি ক্লিক করে দেবেন ডাটা সেভিংয়ে। তো ডাটা সেভিংয়ে আসার পর এখান থেকে আপনার যদি মোবাইলে যদি আপনারা ইন্টারনেট ব্যবহার করেন যদি এমবি দিয়ে, তাহলে আপনারা এখান থেকে উপরে অপশনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে সুবিধাটা হবে, তো এখান থেকে আপনার যদি এমবি দিয়ে মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে আপনাদের এমবি হওয়ার কম খরচ হবে। আর আরেকটি অসুবিধা আছে, এখান থেকে আপনার যদি ভিডিও দেখেন তাহলে আপনাদের এখান থেকে কোয়ালিটি কিন্তু অতটা সুন্দর দেখাবে না, একটু ঝিকিমিকি একটু কোয়ালিটি খারাপ দেখাবে, লো কোয়ালিটিতে আপনার ভিডিওটি দেখতে হবে, কিন্তু আপনাদের ডাটা একেবারে কম খরচ হবে। তো এখান থেকে এটি আপনাদের অসুবিধা বা সুবিধাও আছে। যারা মোবাইল ডাটা ইউজ করেন তাহলে এই অপশানে আপনারা অন করবেন, তাহলে আপনাদের একেবারে এমবি কম খরচ হবে। তো এরপর দ্বিতীয় নাম্বার আমরা একটি সেটিং দেখাবো। এখান থেকে আমরা একবার ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাবেন ক্যাপশন, এই ক্যাপশনে একটি ক্লিক করে দেব। তো ক্যাপশনে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপশন, শো ক্যাপশন, এই অপশনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ক্যাপশন সাইজ অ্যান্ড স্টাইল, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ, এই টেক্সট সাইজে একটি ক্লিক করে দেবেন। টেক্সট সাইজে আসার পর এখান থেকে আমরা যদি ডিফল্টে না রেখে যদি আমরা একটু নিচের দিকে যে এখানে নিচের দিকে বেরি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে ক্যাপশন উইল লক, এই অপশনটি কিন্তু এখানে বড় হয়ে গেছে। যদি আমরা আবারও যাই যদি উপরেগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই ক্যাপশনটা কিন্তু এখানে ছোটো হয়ে গেছে। তো আবার যদি আমরা নিচে স্মলে দিই তাহলে কিন্তু আর একটু বড় হয়েছে। যদি আমরা ডিফল্টে রাখি তাহলে আর একটু বড়। তো এখান থেকে আমরা যদি এখন নিচেরটা রাখি কিন্তু অনেকটা বড়। তো আমরা এটার কাজ হলো আমরা যদি কোনো ভিডিও দেখি তাহলে ভিডিওর নিচে যদি কোনো লেখা থাকে, এইভাবে যদি কোনো ইংলিশ বা বাংলা লেখা থাকে সেই লেখাটা কতটুকু দেখাবে এখান থেকে সেটা বুঝাইছে। তো আমরা এখান থেকে যদি আপনারা চান ডিফল্ট অথবা আরও ছোটো রাখতে পারেন, তো আপনাদের মন মতো এখান থেকে আপনারা সাইজটা দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে আমরা একবার ব্যাক করব। তো ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি মোর অপশনে একটি ক্লিক করে দিবেন। মোর অপশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবে। তো আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশি তাই এখান থেকে আমরা বাংলাটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা, এই বাংলাটা সিলেক্ট করে দেবো। বাংলাটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের উপকার হবে, এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখান থেকে কোনো ভিডিও প্লে করি তাহলে কিন্তু আমাদের যদি এখান থেকে ভিডিও দেখার আগে ভিডিওর টাইটেলে যদি এইভাবে ইংলিশ লেখাগুলো থাকে তাহলে ইংলিশ লেখাগুলো কিন্তু আমাদের যদি আমরা না বুঝি তাহলে কিন্তু অটোমেটিক ইউটিউব আমাদেরকে ট্রান্সলেট করে এখান থেকে বাংলায় দেখিয়ে দিবে। যদি এখান থেকে ইংলিশ লেখা থাকে তাহলে কিন্তু অটোমেটিক ইউটিউব আমাদেরকে ট্রান্সলেট করে কিন্তু আমাদেরকে বাংলায় দেখিয়ে দিবে। তো এটা হলো আমাদের এই ল্যাঙ্গুয়েজের কাজ। তো বন্ধুরা, আজকের এই সেটিংসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে নতুন ভিডিওগুলো পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে দেবেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।